আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা সবাই অবহিত আছেন যে আগামীকাল থেকে আমাদের সেই বরকতময় রমজান মাস শুরু হতে যাচ্ছে। এই রমজান মাস থেকে বরকত অর্জন করাই আমাদের প্রধান উদ্দেশ্য থাকবে। এই ব্যাপারে আমাদের প্রাণপ্রিয় হুজুর আইদুল্লাহ মিনাসুল আজিজ গত 7ই মার্চ 2025 তারিখে খুতবায় উনি এটার গুরুত্ব সম্পর্কে বর্ণনা করেন, যার অংশবিশেষ আমি একটু উল্লেখ করছি। যেমন তিনি বলছেন, আল্লাহ তাআলা অতীব রহমান এবং রহিম, তিনি ক্ষমাকারীও বটে। তাই তিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, তোমরা যদি সারা বছর বিভিন্ন ভুল ত্রুটি করে থাকো, তবে এখন নতুন করে এই অঙ্গীকার করো আর এর উপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করো যে তোমরা আগামীতে আল্লাহ তাআলার ইবাদতের প্রাপ্য আদায়কারী হবে এবং আল্লাহ তাআলা নির্দেশিত সমস্ত সৎকর্ম সম্পাদনকারী হবে। একজন মুসলমানের এই কথাটি বিশেষভাবে স্মরণ রাখা উচিত। রমজান মাসের ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা যে নির্দেশনা প্রদান করেছেন, তা এই জন্য প্রদান করেছেন যেন তোমাদের মধ্যে সততার সৃষ্টি হয় এবং তোমরা সঠিক পথ প্রাপ্ত হও। আর সততা এক মাসের জন্য সৃষ্টি হয় না, বরং এটা স্থায়ী রূপে সৃষ্টি করার জিনিস। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন যে তিনি স্মরণ করানোর জন্য ও নিজ করুণা বহিঃপ্রকাশের জন্য বারংবার রমজান মাসকে নিয়ে আসেন, যেন মানুষ যারা দিশেহারা হয়ে আছে তাদের পুনরায় নিজেদের দায়িত্ব সমূহ স্মরণ হয়ে যায়, আল্লাহর অধিকারও স্মরণ হয় এবং বান্দার অধিকারও স্মরণ হয়। তারপর সে দেখুক কিভাবে আল্লাহ তাআলার ও বান্দার অধিকার আদায় করতে পারে, আল্লাহ তাআলার প্রতি কর্তব্য সমূহ সম্পাদন করতে পারে। আর রমজান মাসে কোরআন করিম তিলাওয়াতের প্রতিও বিশেষভাবে আকর্ষণ করা হয়েছে। যখন আমরা তা পাঠ করব, তখন সেই নির্দেশনাও অনুসন্ধান করব যা আল্লাহ তাআলা আমাদের জন্য প্রদান করেছে। এই ছিল এই রমজান মাসের আমাদের করণীয় এবং গুরুত্ব, যেটা হুজুর আইদুল্লাহ মিনাসুল আজিজ বর্ণনা করেছেন। তো আমরা এই রমজান মাসে এই বরকতকে আমরা ধারণ করার জন্য আমাদের কি করণীয় আমি একটা একটা করে বলছি। প্রথম হচ্ছে নামাজ। প্রথমত আমরা 5 ওয়াক্ত নামাজ সহিভাবে আমরা সঠিক সময়ে নামাজ আদায় করব। এরপর আমরা তারাবি নামাজ পড়ব, এই তো স্বাভাবিক। এর অতিরিক্ত আমরা কি করব? এর অতিরিক্ত আমরা সেহরি খাওয়ার সময় সম্ভব হলে আমরা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নেব। মুহতারাম ন্যাশনাল আমির সাহেব যেমনটি বলছিলেন যে আমরা এই বরকতটা নিতে হলে আমাদেরকে তাহাজ্জুদ নামাজও পড়তে হবে, সম্ভব না হলে তার 2 রাকাত হলেও পড়তে হবে। এরপর আমরা সারাদিন যে অবসর সময় আছে সেখানে আমরা নফল নামাজ পড়ব। এরপরে আছে কোরআন তেলাওয়াত। আপনি টার্গেট করবেন 27 রমজান, 27 রমজানে আমরা কোরআন খতম শেষ করব। এরপরে আসেন যারা আরেকটু দ্রুত পড়তে পারেন তারা তরজমা সহ পড়বেন। যারা তরজমা সহ পড়তে পারবেন, যাদের সময় থাকবে তারা তাফসীর সহ পড়বেন। আমরা ঢাকা জামাত থেকে এই কোরআন তেলাওয়াতকে উৎসাহিত করার জন্য, এটাকে একটা নেক প্রতিযোগিতায় আনার জন্য আমরা কিছু পুরস্কার ঘোষণা করেছি। যেমনটি বলছি, আমি বর্ণনা করছি, সেটা হচ্ছে যে যারা নাজেরা কোরআন শেষ করতে পারবেন, পুরো রমজান মাসে খতম করতে পারবেন, তাদের জন্য আমরা একটা পুরস্কার রেখেছি। আরেকটি ক্যাটাগরি হচ্ছে যারা তরজমা সহ শেষ করতে পারবেন, তাদের জন্য আমি আরেক ক্যাটাগরির পুরস্কার রেখেছি। আবার তরজমা করে যিনি তাফসীর সহ শেষ করতে পারবেন, তাদের জন্য আমি আরেকটা ক্যাটাগরির পুরস্কার রেখেছি। এরপর একটা ক্যাটাগরি রেখেছি যারা ইচ্ছা করছেন বা নিয়ত করেছিলেন যে এই মাসে, এই রমজান মাসে উনি 30 সিপারা শেষ করবেন, কোনো কারণে, পেশাগত কারণে বা ব্যক্তিগত ব্যস্ততার কারণে উনি হয়তো শেষ করতে পারেননি। 25 সিপারা করেছেন, 20 সিপারা করেছেন, কোনো সমস্যা নেই, আমরা তাদেরকে পুরস্কৃত করব আরেক ক্যাটাগরিতে। আর পঞ্চম ক্যাটাগরিতে যারা কোরআন শরীফ তেলাওয়াত শিখেন নাই, শেখার চেষ্টা করছেন, তারা এইবারে জোর কদমে চেষ্টা করে কোরআন তেলাওয়াত শিখে ফেলেন। এবং যারা এই রমজানে কোরআন তেলাওয়াত শিখতে পারবেন, তাদের একটা আমিন অনুষ্ঠান হবে খুব সুন্দর করে, হালকা ওয়াইজ, এবং আমি জামাত থেকে, কেন্দ্র থেকে আমরা তাদের পুরস্কৃত করব। এটা হচ্ছে সেই নেক প্রতিযোগিতা, যা থেকে আমরা আরো বেশি বেশি বরকত নিতে পারি। এরপরে আসেন আপনি আর্থিক কোরবানি। আর্থিক কোরবানির মধ্যে যেমন জাকাতের কথা বলা হয়েছে, যেখানে কোরআনে যেখানে সালাতের কথা বলা হয়েছে, সেখানে জাকাতের কথা বলা হয়েছে। তার মানে জাকাতটা কতটুকু গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারি।
আমরা আমাদের নিসাব পরিমাণ সম্পদ যদি অবহিত থাকে সেটা আমরা তার জাকাত প্রদান করব। এরপরে আসছে সদকা। এই সদকা আমরা দেখা যাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে সদকা প্রদান করতেন এবং দ্রুত মানে ঝড়ের গতিতে উনি দান করতে থাকতেন। এরপর আসেন ফিতরানা ও ফিদিয়া। ফিতরানা ফিদিয়া এটা আমরা রমজান মাসে আদায় করি, কিন্তু এই বিষয়ে আমাদের একটু বিবেচনার বিষয় আছে। কারণ ফিতরানা ফিদিয়া আমরা যারা অসচ্ছল পরিবার, গরিব পরিবার, তাদেরকে আমরা ঈদটা যাতে খুব সুন্দরভাবে করতে পারে, রমজান মাসটা যাতে তারা পালন করতে পারে, এই জন্য আমরা তাদেরকে বিতরণ করি। সেই জন্য এই ফিতরানা ফিদিয়া যদি মাসের প্রথম সপ্তাহে আদায় হয়ে যায় তাহলে আমাদের পক্ষে খুব সহজ হবে, আমরা দ্রুত তাদেরকে দিয়ে দিতে পারবো এবং তারা সেটা উপকৃত হবে। কিন্তু যদি এটা শেষের দিকে এসে আদায় করা হয় সেক্ষেত্রে আমাদের জন্য সমস্যা হয়ে যায়, আমরা তাদেরকে দিতে পারি না সে টাকাটা, কারণ আমরা অনেক আগে এটা ক্লোজ করে ফেলতে হয় তাদেরকে দিতে হলে। সেক্ষেত্রে আমার একটা আবেদন থাকবে, আপনারা যেই জামাতেই দেন না কেন, আপনারা রমজান মাসের প্রথম সপ্তাহে এটা আদায় করার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে ইফতার। ইফতারের ব্যাপারে আমরা ঢাকা জামাতের পক্ষ থেকে আমরা ইফতারের আয়োজন করেছি। প্রতিদিনই আমাদের এখানে ইফতার থাকবে, নানা রকম ভেরিয়েশন রেখেছি আমরা, মানুষ যাতে এখানে এসে ইফতারের আগে তো আমাদের এখানে দরস হয়, আপনারা জানেন, অনলাইনেও হয় এবং অফলাইনেও ইয়াতে হয়, হাজিরি হয়। তো যাদের পক্ষে সম্ভব বকশীবাজারে এসে আপনারা ইফতারে দরসে অংশগ্রহণ করবেন, আসর নামাজ পড়ে এবং ইফতার করবেন। এরপরে আসছে তারাবি নামাজ। তারাবি নামাজে আমাদের বকশীবাজার সেন্টারে আমাদের হাফেজ, নির্ধারিত হাফেজ আছেন, উনি তারাবি নামাজ পড়াবেন। এখানে খতবে তারাবি নামাজ পড়ানো হবে, টাইম হচ্ছে 8:15। তো আপনারা এটা মনে রাখবেন, যাদের পক্ষে সম্ভব এই খতমে তারাবি এটা অংশগ্রহণের জন্য চেষ্টা করবেন, বেশি বেশি বরকত নেওয়ার চেষ্টা করবেন। আর আমাদের বিভিন্ন সেন্টার আছে, এই সেন্টারগুলো আমরা বিভিন্ন গ্রুপে দিয়ে দিচ্ছি এবং মসজিদেও আমরা তালিকা দিয়ে দিব নোটিশ বোর্ডে, সেখানে প্রত্যেকটা হালকায় আমাদের সেন্টার আছে। তো আমি চাইবো যে আমরা সবাই এই তারাবি নামাজে অংশগ্রহণ করি, আমরা বারবার এই দোয়া করতে থাকি, সর্বদাই আমরা জিকিরে রত থাকি এবং সময় মতো নামাজ আদায় করি এবং বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াতে উৎসাহিত হই। আমাদের পরিবারের স্বজন যারা আছে তাদেরকে উৎসাহিত করি যাতে বাসায় একটা বেহেশতি পরিবেশ সৃষ্টি হয়, আমরা যেন এই পরিবেশটা সৃষ্টি করে আমরা সেই বরকত নিতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।